আসসালামু আলাইকুম। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। ভিডিও দেখার শুরুতেই সবাই একটা লাইক দিয়ে ভিডিওটি শুরু করবেন প্লিজ। আমি আজকের ভিডিও শুরু করলাম রান্না বান্না দিয়ে। আরও কিছু টুকিটাকি কাজ যেগুলো করব আমি আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা রুটি খাওয়ার জন্য এখানে আমি ডাল রান্না করে নিয়েছি। ডালটা আমি ভেড়ার মাথা দিয়ে রান্না করেছি। ডালটা দুপুরেও খাবো, একটু বেশি করে করেছি যেন কয়েক বেলা হয়। আর সাথে কিন্তু মাছ, সবজি, ভর্তা এসব রান্না হবে। আর রান্না বান্না করে আমি একটু সংসারের কিছু কাজকর্ম গুছিয়ে নিব, মানে ছোট ছোট যেসব কাজ থাকে, টুকিটাকি কাজ। নিজের সংসার যেমনই হোক আর যত বড় বা ছোট যাই হোক না কেন, নিজের মতো করে কিন্তু আমরা গুছিয়ে রাখতে সবাই খুব পছন্দ করি। আর আমাদের গৃহিণীদের গোছানোর পূর্বে কিন্তু মাথায় রাখতে হয় আমাদের প্রয়োজনের ব্যাপারটা। আমিও কিন্তু এর ব্যতিক্রম নই। এই জন্যই আমি একটু বড় সাইজের মশলার বক্স কিনেছি, যেন অনেক কিছু রাখতে পারি, অনেক আইটেম। পেঁয়াজ, রসুন, আদা বাটা, মরিচ, তারপর পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর গুঁড়া মশলা যেন একসাথে রাখতে পারি। আর গত ব্লগে আমি শেয়ার করেছিলাম আমার ভাবি একটু আচার পাঠিয়েছে। এটা সম্ভবত কাঁচা জলপাইয়ের আচার, তো এটা তেলের মধ্যে রাখতে হবে। তো ভাবি তেল দিয়ে দেয়নি, কারণ আনার সময় পড়ে যেতে পারে, এই জন্য। তো আমি এখন একটু তেল দিয়ে, তেলটা গরম করে একটু ঠান্ডা করে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর আমার বাসায় যা গাছ আছে বারান্দায়, তারপরে ঘরের মধ্যে, এগুলো একটু ভালো করে ধুয়ে, পাথরগুলোও ধুয়ে নিব, যেহেতু ক্লিন করছি একবারে ভালো মতো ক্লিন করে নিব। আর আমি পাথর দিয়ে গাছ রাখার পিছনে কিন্তু একটা কারণ আছে। পাথর দিয়ে গাছ রাখলে বেশ কয়েকটা সুবিধা, কারণ আমরা সবাই জানি যে 3 দিনের বেশি পানি জমে থাকলে সেখানে ডেঙ্গু মশা হয়। আর আমি কিন্তু এই পাথর দিয়ে গাছটা যে রাখি, আমি কিন্তু পানিটা পাথরের উপরে উঠাই না, পাথরের কিছুটা নিচে রাখি, কিন্তু গাছের শিকড়টা যেন পানির মধ্যে থাকে এমন ভাবে রাখি। এতে করে কিন্তু আমার পানি চেঞ্জ করার ঝামেলা থাকে না। জাস্ট পটটা যদি কখনো নোংরা হয় তখন ধুয়ে পরিষ্কার করি, আর গাছটা মাঝে মাঝে ধুয়ে দেই। এতে করে বাসায় থাকা অথবা না থাকা এগুলো নিয়ে কিন্তু আর কোনো টেনশন করতে হয় না। আর ওই যে আরেকটা প্যারাও নাই যে আমার কয়েকদিন পর পর পানি চেঞ্জ করতে হবে। আর আমি কিছুদিন ধরে কিন্তু বাসায় থাকবো না, যার জন্য আমি সবকিছু একটু ক্লিন করে রেখে যাচ্ছি, যেন আসলে একটু কম কষ্ট হয় কাজগুলো করতে। আর সব মশলাপাতি, বাটা মশলা, শুকনা মশলা, এগুলো কিন্তু আমি এক জায়গায় গুছিয়ে রাখছি, কারণ একটু রান্নার প্রয়োজন হলে যেন সহজেই রান্না করতে পারে। আর যেহেতু অন্য কেউ রান্না করবে, যেন সহজেই হাতের কাছে সবকিছু পায়, এই জন্য সবকিছু গুছিয়ে রাখলাম আর একটু ক্লিন করে নিলাম। এই গাছটা তো আমি আমার রান্নাঘরে রেখেছি। অন্যান্য গাছগুলা যে বেডরুমে আছে অথবা ড্রয়িং রুমে আছে, সেগুলোও কিন্তু আমি একইভাবে ধুয়ে তারপরে পানিটা চেঞ্জ করে একইভাবে রেখে যাব। এটা আমার ডাইনিং এর গাছ। এই গাছটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আমার সব গাছগুলোই খুব সুন্দর হয়েছে। ঘরের মধ্যে যেগুলো আছে, মানে ইনডোর প্লান্ট গুলাই, মানি প্লান্ট গুলা, একটা নতুন পাতাও গজিয়েছে কিন্তু আমার এই গাছটাতে। আর এইখানে কিছু আর্টিফিশিয়াল গাছ অথবা ফুল এটাও কিন্তু আছে। আর আমি যাওয়ার আগে বারান্দার গাছগুলোতে খুব ভালো করে একটু পানি দিয়ে যাচ্ছি, যেন আর 3 দিন বা 4 দিন পানি না দিলেও কোনো সমস্যা না হয়। আর আমি আমার খালা বা আপাকে বলেছি যে আপনি কিন্তু পানি দিবেন। বছরের শেষ, সবাই কিন্তু একটু বেড়াতে যায়, কেউ দেশের মধ্যে, দেশের বাইরে, কেউ বাবার বাড়ি, কেউ শ্বশুর বাড়ি, যে যেমনটা ইচ্ছা সেখানে যায় নিজের সুবিধা মতো। তো আমরাও কিন্তু তাই যাচ্ছি বেড়াতে। তো বেড়াতে যাওয়ার আগে বাসাটা তো গুছিয়ে নিলাম, তো যেতে হলে কিছু কিন্তু নিয়ে যেতে হয়। তো আমি একটু পুডিং বানিয়ে নিচ্ছি, আরো কিছু নিব, যতটা আপনাদের সাথে শেয়ার করতে পারি ততটুকু শেয়ার করছি। একদম যাওয়ার আগ মুহূর্তে সবকিছুই কিন্তু শেয়ার করা সম্ভব না, কারণ যাওয়ার একটা ব্যস্ততা থাকে। আর আমরা মহিলারা বাসা থেকে 2 দিনের জন্য বা 1 দিনের জন্য যদি বের হই, আমাদের কিন্তু অনেক কিছু মানে গুছিয়ে রেখে তারপরে কিন্তু যেতে হয়। ফাইনালি আমরাও কিন্তু ছুটি কাটাতে আমি আমার বাবার বাড়ি যাচ্ছি বাচ্চাদেরকে নিয়ে, মানে শ্বশুর বাড়ি ছেড়ে এখন বাবার বাড়ি যাচ্ছি।
আর আমাদের যেতে হলে ফেরি পার হয়ে তারপরে কিন্তু যেতে হয়। আর ফেরি মানেই তো ঝালমুড়ি খাওয়া অথবা মুখরোচক আরো বিভিন্ন ধরনের খাবার খাওয়া। তো আমরা কিন্তু সবাই মিলে ঝালমুড়ি খাচ্ছি, আরো পেঁয়াজু খেলাম, তারপরে আমরা মানে বিভিন্ন রকম খাবার খেলাম যতক্ষণ বসেছিলাম। সাথে খেয়েছি বাদাম, কারণ আমার ছেলেটা বলছিল অনেক হাবিজাবি খাওয়া হয়েছে, এবার একটু হেলদি খাবার খাবো। বাসের ভিতর থেকে নেমে এসে বাচ্চাদেরকে একটু নদী দেখাচ্ছিলাম, বাইরের পরিবেশটা দেখাচ্ছিলাম, কারণ আমার কিন্তু খুব ঘন ঘন আসা হয় না, যার জন্য ওদেরকে একটু ভালো মতো দেখাচ্ছিলাম। তারপরে ফেরির দোতলা তিনতলায় উঠেও দেখাচ্ছিলাম যে দেখো ফেরি দেখতে কেমন হয়। তো ওরা খুব এনজয় করেছে বাইরে, তারপর ফেরি ঘুরে দেখা। এরপরে আমরা বাস থেকে নেমে পড়েছি, নেমে আমরা একটা কলেজের সামনে দাঁড়িয়েছি। উনি কিন্তু একজন বিখ্যাত ব্যক্তি, মীর মশাররফ হোসেন, ওনার নামে এইখানে এই কলেজ, অনেকেই উনাকে চেনেন। আর ওনার নামে কিন্তু আমাদের এই এলাকাতেই আরো একটা কমপ্লেক্স আছে। অ্যাকচুয়ালি এই এলাকাতেই আমার বাড়ি না, আরো কয়েকটা গ্রাম পরে। তো আমি এই দিক দিয়ে এসেছি, তাই আপনাদের একটু দেখিয়ে দিলাম। আজকে আমি চলে এসেছি একেবারেই শেষ পর্যায়ে, এখান থেকেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।